হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হলো সপ্তমী আর এখন রেডি হয়ে গেলাম। এই হলো আমার আউটফিট। তো চলো এখন বেরোনো যাক, এখন বাকি পুজোগুলো দেখা যাক কোথায় কি হচ্ছে না হচ্ছে। একটু মানে দিনের আলো থাকতেই বেরোচ্ছি, কারণ এখন একটু পর থেকেই মানে 6টা সাড়ে 6টা থেকেই আশা করছি নো এন্ট্রি পড়ে যাবে। তাও রক্ষা, আমি ভেহিক্যাল পাস পেয়ে গেছি, আমার ভেহিক্যাল পাস পেয়ে গেছি। তো চলো দেখা যাক কোথায় কীরকম কি হচ্ছে। তো একটু দিনের আলো থাকতেই বেরোচ্ছি, তো চলো বেরোনো যাক। চলো, তো এখন এলাম মুক্তি সংঘ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বিশাল ভিড় ভাই এই টাইমে। এই হলো মুক্তি সংঘের পুজো। তো চলো ভেতরে। খুব সুন্দর। তো এখন চলে এলাম সংহতি ক্লাবের পুজোর মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দিক থেকে দেখতে অনেকটা এরকম দেখতে। দাঁড়াও, এই হলো সংহতি ক্লাবের পুজোটা ভাই, বিশাল ভিড় এদিকে। আমরা আবার আউটের দিক দিয়ে ঢুকতেছি, আবার করবো যে দিয়ে ঢুকতে পারতাম না, নাকি ঢুকতে যাই আজকে আবার আউটের দিক দিয়ে ঢুকতেছি। ভেতরটা খুব সুন্দর করেছে। শেষ আমাদের সংহতি ক্লাব দেখা, গিরিরাজের পাশে উল্টো দিকে। তোমরা এসে দেখতে পারো, অনেকটাই সুন্দর করেছে এটার ভেতরের জায়গাটা। এই হলো নবদিগন্তর পুজো। তোমার ছায়ায় থাকি মহামায়া তুমি। চলা যায় চলতে চলতে এই কারণে সমাধান সঙ্গে লাইন হয়ে যাবে। টাটা, চলো। এখন চলে এলাম আমরা জেপিসি ক্লাবে। তো চলো উপরে ওঠা যাক, কোনো ভিড় নেই, চলো আয়ো। তো এখন চলে এলাম আমরা দশমী ঘাট, আর এই হলো দশমী ঘাটের পুজো। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। আমরা এদিক দিয়ে এসেছিলাম, আর এই হলো পুজো এন্ট্রি, মেন এন্ট্রি। আস্তে দেখা যায়। এই সবগুলো থার্মোকলের কাজ করা, এই চারিদিকে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলো থার্মোকলের কাজ করা। খুব সুন্দর কাজ করেছে এটা দশমী ঘাট। এদিকে এখন চলে এলাম জয়নগরে। তো চলো, এই হলো জয়নগরের বাইরে থেকে মণ্ডপটা দেখতে কিছুটা এরকম, তোমরা দেখে নাও। এই হলো প্রবেশ জায়গা। উপরে আছে মা বসে আছেন, আর আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা ঠিক নিচ দিয়ে।
চলো। মা বসে আছে উপরে আর আমরা নিচ দিয়ে বেরিয়ে চলে এলাম। এখন চলে এলাম নেতাজি প্লে সেন্টারে। চলো চলো চলো। নেতাজি দেখে কেমন লাগলো ভেতরে। তো এখন চলে এলাম ছাদ, কিছু হয়েছে না, চলো। তো এখন চলে এলাম ছাত্র বন্ধুর মধ্যে। তো চলো ঠিক আছে চলো। তো এখন চলে এলাম শিববাড়ি। আমাদের আসার কথা ছিল এই বাঁ দিকটা দিয়ে, আমরা ডান দিক দিয়ে চলে এলাম। তো চলো ভেতর দিয়ে যাই। না ভালো হয়েছে, মহাদেবের দর্শন করে সেটা যাইতেছ। এই যে মহাদেব সামনে দাঁড়িয়ে রয়েছে, মহাদেবের মন্দির বন্ধ হয়েছে না। এটার মধ্যে আমরা ঢুকছি মহাদেবকে দর্শন করে পেছন দিক দিয়ে। এদিকে কীর্তন হচ্ছে। এই যে দড়ির উপর দিয়ে চলছে মেয়েটা, দেখতে পাচ্ছেন। এটা উঠেছে মেয়েটা এই দিক দিয়ে, আর এই দিকে গিয়ে নেমে যাবে। তো এখন চলে এলাম দুর্গাবাড়িতে। জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আগরতলার মেইন দুর্গাপুজো দুর্গাবাড়ি থেকেই শুরু হয়। দেখে নাও তোমরা, এই হলো ডাকাতির টাকায় আইসক্রিম কেনা। এই হলো ডাকাতির টাকায় আইসক্রিম কেনা। তো এখন চলে এলাম লাল বাহাদুর ক্লাব। গতকাল এসেছিলাম কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, কারণ আমাদের মানে এখানকার পুজোটা হয়নি, উদ্বোধন হয়নি। চেহারা ভালো ছিল না তাই। হ্যাঁ ঠিক আছে, আমার চেহারা ভালো না, ঠিক আছে। তো এখন এলাম, এখন খোলা হলো। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমাদেরকে আলাদা করে দেওয়া হলো, মেয়ে আলাদা ছেলে আলাদা। কি সুন্দর, কি গুলো আন্টি। জায়গাটা খুবই সুন্দর করেছে। রেডি। তো এখন চলে এলাম জয়গুরু। চলো ভেতরে ঢুকে দেখা যাক।
এখন যাচ্ছি ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে। বিশাল গরম আর বিশাল ভিড়, একমাত্র ভেহিকেল পাসটা আছে বলেই ঢুকতে পারলাম। কেমন লাগলো? অনেক দিনের ইচ্ছা পূর্ণ হইলো। খুবই সুন্দর। মানে অনেকক্ষণ ধরে বলে বলে শেষ হয়ে গেল যে এখানে আসতেই হবে আসতেই হবে।